কে বলছে এটা, কার কথা? শুভেন্দু। সেটা বলুন, লজ্জা করে লাভ কি? ও তো এই মুর্শিদাবাদের ঘটনার আগেই, কাশ্মীর ঘটনার আগেই হিন্দু 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 করছে, যেরকম মুসলমান সাম্প্রদায়িক শক্তি মুসলমান 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 করছে। এরা সবাইকে বুঝতে হবে যে একই বাজারের ব্যাপারই তারা। ধর্ম নিয়ে যত বেশি আগুন জ্বালানো যাবে তত বেশি সেখানে তাদের ভোটের রুটি সে শিখতে পারবে। সে এইভাবেই যখন তৃণমূলে ছিল তখন মাওবাদীদের নিয়ে এসে, কিষেনজিকে নিয়ে এসে একইভাবে লাশের পাহাড় করেছিল নন্দীগ্রামে জঙ্গলমহলে। আজকে দাঁড়িয়ে বিজেপি ঝান্ডা নিয়ে তাকে এখন হিন্দু হিন্দু করতে হচ্ছে। যখন এই ধরনের সংকট হয়, পাকিস্তান থেকে যখন সন্ত্রাসবাদী পাঠিয়ে বা ট্রেনিং দিয়ে, অস্ত্র দিয়ে যখন আমাদের দেশে মানুষকে খুন করা হচ্ছে, নিরীহ মানুষকে, তখন প্রথম কাজ হচ্ছে যে কোনো দেশের প্রেমিকের গোটা দেশের মানুষকে একাট্টা করা। আর এটা বুঝতে হবে, মুর্শিদাবাদের সুতিতে হোক, ধুলিয়ানে হোক, যখন মানুষ মারা যায় এই ধর্মীয় উস্কানিতে যে রাজনীতি হয়, সেই সাম্প্রদায়িকতার বলি হয়। তাহলে আজকে দাঁড়িয়ে এই ধর্মের সঙ্গে রাজনীতিকে যুক্ত করা এবং ধর্মাশ্রিত রাজনীতির ভিত্তিতে মানুষকে ভাগ করে তার উপর দাঁড়িয়ে সাম্প্রদায়িক বা সন্ত্রাসী হামলা চালানো, এটা তো অ্যান্টিডোট হচ্ছে ধর্মের সঙ্গে রাজনীতিকে না জোড়া। কারণ এই শিকার হয়েছে যারা মারা গেছে, তারা তো এই ধর্মরাজনীতি শিকার হয়েছে। সুতরাং যারাই ধর্ম রাজনীতি করছে, যে ধর্ম নেই করুক, বৌদ্ধ, শিখ, জৈন, হিন্দু, মুসলমান, তারা দোষী। এই জন্যে আমরা প্রথম থেকে বলি। আর এই জন্য দেখবেন ওরা সন্ত্রাসবাদীর বিরুদ্ধে যতটা নয়, তত বেশি মার্ক্সবাদীদের বিরুদ্ধে, তত বেশি সেকুলার ধর্মনিরপেক্ষ শক্তির বিরুদ্ধে। কারণ তারা এই ধর্ম ব্যবসাটাই বন্ধ করতে পারে।